দেখবো হচ্ছে এই যে ডিজাইন মেনু। এর আগে ফাইল, হোম, ইনসার্ট এগুলো আমরা দেখেছি। আজ দেখবো ডিজাইন মেনু। ডিজাইন মেনুতে ক্লিক করলে আমাদের এই অপশনগুলো দেখা যাবে। এখানে প্রথমে আছে থিম। আমরা এখানে থিমটারে কিভাবে চাই, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি, এই যে থিমসের গ্রুপের অধীনে আমরা যদি এখান থেকে এটা ক্লিক করি, এটা দেখা দেবে। আবার যদি এটা চাই এটা হবে, আবার যদি এটা চাই এটা হবে। বিভিন্ন ধরনের এখানে আছে, আমরা এগুলো আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি। এছাড়াও এই যে ব্রাউজ ফর থিম, যদি এখানে ক্লিক করলে আমরা এর কম্পিউটারে যদি কোনো থিম থাকে তাহলে সেখান থেকে আমরা যে কোনো থিম ব্যবহার করতে পারি। দেখি আমার কোনো আছে কিনা কোনো থিম, এখানে মনে হয় নাই, তারপরেও যে কোনো ধরনের থিম আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। যদি থাকে তাহলে আমরা ব্যবহার করতে পারবো। যাই হোক, আমি যে কোনো একটা পিকচার নিয়ে জাস্ট এখানে ইনসার্ট করলাম। আসলে এটা আসবে না আমার যে থিমগুলো আছে, তবে আপনার অনুসারে আপনি এগুলো করতে পারবেন। এই থিমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমরা যদি এখানে করি, এখানে আমরা এটাকে ক্লোজ করে দিই, কারণ আমার এই থিমটা এখানে আসতেছে না, যার কারণে এখানে কম্পিউটার হ্যাং হয়ে গেছে। এছাড়াও আমরা যে কারেন্ট থিম থাকলে এখান থেকে নিতে পারবো, সেভ কারেন্ট থিম থাকলে আমরা নিতে পারবো এখান থেকে। এছাড়াও আমরা এই যে কালারে করতে পারবো, এখান থেকে বিভিন্ন কালার আছে, এই কালার দিতে পারবো। এই যে বিভিন্ন কালার আছে, এখানে কালার আছে, টেমপ্লেট আছে, দেখাবে। এছাড়া আমরা ফন্ট পরিবর্তন করতে পারবো, ফন্ট লেখা থাকে, ফন্ট লিখি এই যে ইনসার্টে দিয়ে আমরা টেক্সট বক্স নিয়ে এখানে আমরা কিছু লেখা নিয়ে আসি, সমান সমান দিয়ে ব্র্যাকেট এন্টার। আমরা এই লেখাকে আমরা ফন্ট দিতে চাই, ডিজাইনে গিয়ে আমরা এখান থেকে আমরা ফন্ট পরিবর্তন করতে পারবো। এই যে এরিয়াল দিলাম, বিভিন্ন ধরনের ফন্ট এখানে আছে, এই ফন্টগুলো আমরা করতে পারবো। এরপরে আছে সিপিএক্স আমরা তারপরে এখান থেকে আবার যে ব্যাকগ্রাউন্ড যে এগুলো আমরা দিতে পারবো, অথবা কাস্টমাইজ করতে পারবো। ফরম্যাট এখানে ক্লিক করলে আমাদের কিছু অপশন আসবে। এখান থেকে আমরা বিভিন্ন গ্রেডিয়েন্ট নিজেদের মতো করে তৈরি করতে পারবো। সাপোজ আমি এখানে এটা ডিলিট করে দিলাম, তারপরে এখানে একটা কালার দিলাম, দিয়ে এখানে যে এই কালারটা দিলাম। এভাবে আমাদের মতন করে, অথবা এখানে যদি আমি আর একটা কালার দিতে চাই, এখানে একটা এভাবে আমার নিজেদের মতো করে কাস্টমাইজ করে আমরা নিজের থিম, এই যে ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো এভাবে আমরা করতে পারি। তারপরে পজিশন 100% কালার দিতে পারি। এখন যদি আমরা আমাদের অনেকগুলো থাকে, মানে সিলেক্ট তৈরি করি, এই যে এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা বিভিন্ন যে ডুপ্লিকেট স্লাইড এখানে আমরা করতে পারবো। এখন বিভিন্ন ধরনের স্লাইডে যদি আমি এই অ্যাপ্লাইড অল দিই, তাহলে এই যে তিনটি স্লাইড আছে, তিনটি স্লাইডই একই হবে। আমরা যদি আলাদা আলাদা করে থিম বা এই কালার দিতে চাই তাও দিতে পারবো। এছাড়াও
আমরা যদি মনে করি 2 নম্বরে আমরা প্যাটার্ন দেব, প্যাটার্ন দিতে গেলে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন এখানে আছে, এই ধরনের প্যাটার্ন আমরা এখানে প্রয়োগ করতে পারবো। প্যাটার্ন, তারপরে প্যাটার্ন ফিল আছে, প্যাটার্ন আছে, বিভিন্ন ধরনের প্যাটার্ন আমরা যেখানে প্রয়োগ করতে পারবো। তিন ধরনের আমরা এটা যে প্যাটার্ন আর এটাকে এখান থেকে পিকচারও দিতে পারবো। হ্যাঁ, টেক্সচার ফিল এখান থেকে অন্য যদি এই তিন ধরনের আমরা টেমপ্লেট তৈরি করলাম। এখানে এগুলো যদি হাইড করতে চাই, হাইড এই যে এটা আছে, এখান থেকে হাইড ছিল, এই যে এটাকে যদি আমি হাইড করতে চাই তাহলে এখানে ক্লিক করলে হাইড হয়ে যাবে। তারপরে এখান থেকে আবার ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারবো, ইচ্ছে করলে এই যে হাইড আছে। হ্যাঁ, এটারে আমরা ট্রান্সপারেন্সি বাড়াতে পারবো। তারপরে আমরা যদি চাই যে আমরা এখানে সমস্ত সেটিং রিসেট করবো, তাহলে রিসেট ক্লিক করে সে আগের মতন হয়ে যাবে, রিসেট আগের মতন হয়ে গেল। তাহলে এই আসছে মোটামুটি এসের কাজ। এখন পরবর্তীতে আছে যে স্লাইড সাইজ, স্লাইড সাইজ যদি স্টার্ট যায় তো 4:3, তাহলে এটার উপরে ক্লিক করে তারপরে আমরা যদি ইনশিওর নিশ্চিত ফিট হয় তাহলে এটারে এটা আমাদের স্ট্যান্ডার্ড হয়ে গেল। আবার যদি আমি চাই যে না এটা দরকার আমার আছে 16:9, অর্থাৎ হোয়াইট স্ক্রিন, ক্লিক করলে হোয়াইট হয়ে গেছে। তারপরে আছে অপশন আছে কাস্টমাইজ, এবং এই দুটো কোনটাই দেবো না, আমার মতন করে আমি এখান থেকে সাইজ বাড়িয়ে কমিয়ে আমি এখান থেকে কমাই দিলাম, এখান থেকে কমাই দিলাম, দিয়ে এই যে রোটেট চাচ্ছি না ল্যান্ডস্কেপ চাচ্ছি সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। যদি এটা সিলেক্ট করি তাহলে আমি এটা কিন্তু উল্টে যাবে, 13 ছিল উপরে, নিচে চলে আসছে, 7 ছিল নিচে, 7 ছিল উপরে, অর্থাৎ হোয়াইট স্ক্রিন। ল্যান্ডস্কেপ দিলে এভাবে দেখা যাবে। আমি যদি ওকে বাটন ক্লিক করি তাহলে ইনশিওর ফিট, তাহলে এই আছে স্লাইড সাইজ। এরপরে আছে ব্যাকগ্রাউন্ড, আমরা যেটা যে কাজ দেখিয়েছি এটাতে ক্লিক করলে এই যে অপশনগুলো আসবে, এই অপশনগুলোর কাজ আগেই দেখিয়েছি। এই ছিল মোটামুটি ডিজাইন ম্যানের কাজ। আগামী টিউটোরিয়ালে আমরা এই যে বিস্তার আলোচনা করব ট্রানজিশনস। ধন্যবাদ, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।